সবাই কেমন আছো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একদম বিকেল থেকে শুরু করছি। বিকেল বলতে এখন বাজে 7:15। তো বিকেল থেকে স্টার্ট করছি, সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তাই জন্য একদম বিকেল থেকেই স্টার্ট করছি। তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা যাচ্ছি একটু মার্কেটে, তো তোমরাও চলো আমাদের সাথে, একটু মার্কেটে ঘুরে আসবে। তো অনেক দিন বাদে এসে অনেক দিন এখানে আসাও হয়ে গেল প্রায় 10-12 দিনের মতো। তো একদিনও যাওয়া হয়নি মার্কেটে, কিছু কেনাকাটা করতে যাওয়া হয়নি। যেগুলো আগে জিনিসপত্র ছিল সেগুলোতে এখন চলে গেল আর কি, কিন্তু এরপর তো বাজার করতেই হবে বলো। তো অনেক দিন আসা হয়ে গেছে, 10-12 দিন, তো বাজারে আসাই হয়নি। কারণ এখানে 3-4 দিন ধরে এখানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিলো। আর 2-1 দিন হলো এখন বৃষ্টিটা ছাড়িয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না। তো তোমার দাদাভাই ডিউটি থেকে আসা বাদে বললো চলো আজকে বাজারটা করে নিয়ে আসি। তো চলো আমরাও সবাই চলে এসেছি। তো দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। আর মার্কেটে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো যাচ্ছি এখন যেখানে জিনিসপত্র নেব সেখানে মহালক্ষ্মী মলে, আমরা ওখানেই মালপত্র নিই, সব কিছু আমাদের আট মশলা যাই কিছু লাগে আর কি ওখানেই নিই। তো সোজা এখন ওখানকেই যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে চলো, তোমাদেরও ভালো লাগবে। তো এটা হচ্ছে 12 রোড মার্কেট, তোমরা জানোই তো, আমার আগের ভিডিওতে দেখেছো অনেকেই, আর যারা দেখোনি তারা দেখে নাও। তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, খুব ভালো জায়গা। আমার তো ভীষণই ভালো লাগে, যারা এখানে থাকে তাদের সবারই পছন্দ, যতজন বাঙালি থাকে তারা সবাই পছন্দ করে এটা, সবাই করবে। তোমরা এলে তোমরাও করবে, খুব ভালো জায়গা এখানে। তো প্রথমে এখানে চলে এসেছি ফুচকার দোকানে। তো বাজারে এলে ফুচকা তো খেতেই হবে বলো। তো যেহেতু আবার বিকেলে এসেছি, ফুচকা একদম চাই। তো তাই জন্য দেখো প্রথমে দাঁড়িয়ে গেছি বাজারে ফুচকা খেতে, দোকানের পাশে যে দোকানটাতে নেব সেই দোকানটার সামনে। এই যে দেখো এই দোকানটাতে মহালক্ষ্মী মলে, এখানে আমরা মালপত্র নিই। আর এই সামনেই দেখো একটা ফুচকার দোকান আছে, এখানেই আমরা এলে ফুচকা খাই আর কি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই দেখো বিলটা পে করছে। তো বিল পে করা হয়ে গেলে আমরা যাব দোকানের ভেতরে। তো দেখো দোকানের বাইরটা দেখো বাঁশ দিয়ে কীরকম করা আছে, দোকানটাতে কাজ চলছে। তো এখনও 8টা বেজে 8টা বেজে গেছে, কিন্তু সন্ধে হয়নি এখনও। তো 8টার পরে সন্ধে হয়, 8টা 10-15 এরকম টাইমে সন্ধে হয়। তো দেখো এখনও কিন্তু পুরো আলো আছে, সন্ধে হয়নি। আমাদের এখানে হয়তো অনেক রাত হয়ে গেছে, আর এখানে কিন্তু এখনও সন্ধেই হয়নি। দেখতে পাচ্ছ পুরো আলো আছে এখনও তো নেই। তো চলো এরপর দোকানের দিকে যাওয়া যাক। তো দোকানের মধ্যে ঢুকে গেছি, প্রথমে একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিলাম, যেসব মালপত্র নেব ব্যাগের দিকে নিব, হাতে করে কত বইব বলো। আর এটাই সিস্টেম, ওই ব্যাগের মধ্যে নিতে হবে। তো দেখি কি নেওয়া যায়। তো অনেক কিছু মালই লাগবে, যেহেতু আমরা সেই বাড়ি যাওয়ার আগে বাজার করেছিলাম, তারপর এসে তো আর কোনো বাজারই করা হয়নি বললাম, সবই ছিল মোটামুটি। তো সেগুলোতে একটু অনেক চলে গেল। তো পুরো মাসের জন্য বাজার করব। তো দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এখানে চানাচুরের প্যাকেট, চনার প্যাকেট, এদিকে সব ওই সব জিনিসে আছে, হরলিক্স, পিডিয়াশিওর, সবই এই দোকানটাতে পাওয়া যায় আর কি। দেখো আর আরোই কিন্তু বাজার, এই দোকানটাতে এলে নিজে বাজার করবে, সেটা তোমরা দেখতে পাবে একটু পরে। কিন্তু এখন ওকে নামায়নি, যেহেতু সব কিছু মাল ছড়িয়ে ছিটিয়ে দেবে। দেখো পাপার কোলে আছে। এইসব মলে নিয়ে এলে কী বলো তো, এই যে দেখো জিনিসপত্র সব গুছিয়ে রাখা আছে না, ও সব এটা নেবে ওটা ফেলে দেবে। তো তাই জন্য কোল থেকে ওকে নামানো সেরকম একটা হয়নি। তো কোলেই রেখেছি যতক্ষণ পেরেছি আর কি। আর দেখো এখানে শ্যাম্পু, সাবান গুঁড়ো সব কিছু, এখানে সব সাবানের কোয়ালিটি বলতে পারো, সাবান, শ্যাম্পু, সাবান গুঁড়ো, বাসন মাজা সাবান, কাপড় কাচা সাবান, এসব আছে এখানে। আর এখানে সব মশলাপাতি আছে, লঙ্কা, জিরে, হলুদ, সব কিছু গুঁড়ো মশলা এখানে আছে। আর এখানে দেখো সেই সাবুত পাঁপড় হয় না, সাবুত পাঁপড় আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব জিনিস পাওয়া যায়, সবাই হয়তো ভাববে যে বাইরে সেই সব কিছু পাওয়া যায় না, কিন্তু এখানে সবই পাওয়া যায়। এখানে গুজরাটে কী বলো তো হয়,
কি বলবো 40% পুরো বাঙালি আছে। আর আমরা এইখানে মুন্দ্রাতে তো পুরো 50% বলতে পারো, প্রচুর বাঙালি আছে এখানে। যে দোকানটিতে মানে যে দোকানটাতে এসেছি, যে মালিক যে কেশিয়ারে বসে আছে, সে কিন্তু মানে কিছু কিছু বাংলা কথা জানে। আমাদের সাথে এলে আমাদের সাথে বাংলাতেই মানে যখন আমরা পে করতে যাই তখন কিন্তু বাংলাতেই কথা বলে। মানে আমরা এখানে আসি তো জেনে গেছে আমরা বাঙালি, তো তাই জন্য আমাদের সাথে কিন্তু ওই দোকানিটাও বাংলাতেই কথা বলে আর কি। তো তারপর দেখো আরোহী গিয়ে ওর পাপা কোল থেকে নামিয়েছে আর আমি কোলে নিয়েছি, যেহেতু এখানে দেখো এই যে সসের প্যাকেটগুলো আছে না, করে নেবে বলছি, তো কিছুতে আর কোলে রাখা যায়নি, নেমেই গেছে শেষমেশ। দেখেছো কোল থেকে নেমে দেখো ওর পছন্দের গুড্ডে বিস্কিট ও চিনে গেছে এটাই। তো দেখো এত কিছু মালপত্র আছে, ও যেটা পছন্দ গুড্ডে বিস্কুট ওটাও খায়, তো সেটাই নিয়েছে। দেখো তো একটাতে হয়নি, দুটো হয়েছে। পাপা বলছে এখানে রেখে দাও, তো রেখে দিল। তো রেখে দিয়ে আবার তস হয়েছে না, ওটা তো হাতেই দিতে হবে। তো দেখো একটাকে রেখেছে, একটা কিন্তু হাতে নিয়েছে। তো তারপর আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখানে দেখো ওই যে দাদাভাই বিল পে করতে চলে এসেছে। আর এই যে দেখো মানে দোকানের মালিকটা, ইনি কিন্তু আমাদের সাথে বাংলাতেই কথা বলেন। তো আরোহী বলতে চকলেট নেবে, তো ওখানে চকলেট ছিল, তো চকলেট নিচ্ছ পাপা। আর কি অনেক কিছুই মালপত্র নিয়েছি, তো কী কী নিলাম না নিলাম সেটা তো আর এখানে আর মানে দেখাতে পারিনি, একদম রুমে গিয়েই তোমাদের দেখাবো। একদম রুমে গিয়ে দেখাবো কি নিলাম না নিলাম। আর দোকান বলা হয়ে মানে মলটা কিন্তু এখানে অনেক বড়। নিচটাতে এরকম সব মানে এই সময় হাট মশলার দোকান আছে, আর উপরটাতে কিন্তু ছেলেদের জামা কাপড়ের একটা দোকান আছে। তো চলো এরপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো বাজার থেকে চলে এসেছি, আর তারপর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আগে চেঞ্জ করে দিয়েছি। তারপর দেখো ব্যাগ নিয়ে বসে পড়েছি, কী কী আনলাম সেটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। দেখো প্রথমে দুটো দুধ প্যাকেট আছে, আর একটা সরিষার তেল আছে, আর এটা চাল আছে, দেখো ভাতের চাল, আর এই জন্য কুরকুরে, প্যাম্পাস আছে, এই যে গ্রিন টি একটা আছে, আর একটা লেজের প্যাকেট আছে আরোহীর জন্য, জিরা পাউডার, আর একটা মিট মশলা আছে, একটা কলগেট আছে, একটা চানাচুরের প্যাকেট আছে, একটা সাবান গুঁড়ো, তেজপাতা, আরোহীর জন্য দুটো ছোটো ছোটো গুড্ডে বিস্কুটের প্যাকেট, দেখো মানে এটা কাপড় কাচার সাবান, একটু হলুদের গুঁড়ো আছে, একটা ছোট্ট দিকে বাসন ভাজার সাবান আছে, আর এই যে আরোহীর বডি অয়েল, তেল, ক্রিম, জনসন বেবি, আর সাবান, এগুলো আরোহীর জন্য, শ্যাম্পু আছে ডাবের, এই যে দারচিনি আছে, এই বাদাম ভাজা আছে, এটা আমার পছন্দের, একটু আমি ভাজা নেবই কিন্তু বাদাম ভাজা আছে, আর এই যে একটা সুজির প্যাকেট, আর আরোহীর জন্য বাসমতি চাল, এই চালটাতে আরোহী ভাত বা খিচুড়ি এটাতেই খায়। তো এত কিছু বাজার করে নিয়ে এসেছি। এই দেখো আরোহী কুরকুরি প্যাকেট পেয়েছে, এটা বলছি খুলে দাও একটু খাবে এটা। তো দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছি। 2200 টাকা বিল হয়েছিল, এত সব কিছু নেওয়ার পর 2200 টাকা বিল হয়েছিল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত, চলো গুড নাইট।